আমাদের সবার ফ্রিজে দেখা যাবে এই মাছের 2 পিস, ওই মাছের 3 পিস এরকম করে মাছ থেকে যায়। সেগুলো দিয়ে সম্পূর্ণ একটা তরকারি রান্না করা যায় না, তাই সবগুলোকে আজকে একসাথেই রান্না করে নেব। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো দুপুরে রান্নাবান্না থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করেছি। আর এই তো লাল শাক বাজার থেকে নিয়ে আসা হয়েছে। তো শাকগুলো কিন্তু তেমন একটা ভালো না, আসলে অনেক বাড়তি হয়ে গেছে। আর শাক যত কচি হয় ততই কিন্তু বেশি ভালো হয়, রান্না করলে অল্প একটুখানি হয়ে যায়। আর এই তো এদিকে মাছগুলো আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 2-3 পিস করে মাছ ছিল, তো আরও অনেক আছে, আজকের জন্য এগুলোই অনেক। আর এই তো কচুরমুখী নিয়েছি, কিছু মাছ কচুরমুখী দিয়ে রান্না করব আর কিছু ভুনা করব। অল্প একটু শাক নিয়েছি, বাকিগুলো ফ্রিজে রেখেছি। এই তো মাছের মধ্যে লবণ, মরিচ আর হলুদ গুঁড়া দিয়ে ভালো মতো করে মেখে নেব। এরকম মাছ আসলে অনেক দিনই হয়ে গেছে না খেলে, আসলে দেখা যায় এক সময় ফেলে দেওয়ার লাগে বা অনেক সময় ভর্তা বানায় খাই। তো যাই হোক, আজকে ভাবতেছি যে একসাথে করে রান্না করব। আসলে 2-3 পিস করে থাকে, দেখা যায় কোনোটাই আসলে রান্না করা যায় না, যে একটা তরকারি যেহেতু হয় না, দেখা যায় ওটা পড়েই থাকে। তো তার জন্য ভাবলাম যে রান্না করে ফেলি, যে নষ্ট না করে মাছগুলো, আবার বেশি দিন হয়ে গেলে আবার একবারই খেতে ভালো লাগবে না। তো তার জন্য সবগুলো ভাবলাম যে একসাথে রান্না করি। ফ্রিজে আরও এরকম মাছ আছে, আরও একদিন মনে হয় রান্না করতে হবে। তো যাই হোক, একবার মাছ তুলে ভেজে নিয়েছি, এই তো আরও একবার দিয়ে দিয়েছি। তো এখানে কি কি মাছ আছে আসলে সত্যিই জানি না। এদিকে ভাতটাও হয়ে গেছে। রুই মাছ আর কি কি মাছ আছে যে আমি আসলে এত মাছ চিনি না। তো কিছু মাছ আসলে ভুনা করব, তো তার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি, আদা রসুন বাটাটা দিয়ে সব রকম মশলা দিয়ে কিছুটা পানি দিয়ে ভালো মতো করে মশলাটা কষিয়ে নেব। তো আজকের জন্য এগুলোই, এই যে কিছু মাছ এখানে আমি দিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে রুই মাছ। তো রুই মাছগুলো আমি ভুনা করে নিয়েছি, আর বাকি যেগুলো মাছ আছে সেগুলো কচুরমুখী দিয়ে রান্না করব। তো মশলার সাথে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিয়েছি। খুব বেশি আমি ঝোল করব না, মাছের ভুনাই করব। আর এদিকে লাল শাকটা আসলে লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এই যে মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে। নামানোর আগে আবারও কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু মাছের মধ্যে আদা রসুনটাও খাই, অনেকে আসলে দেয় না। আর এদিকে কচুরমুখীটা রান্না করব, তো তার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এর মধ্যে কচুরমুখীগুলো দিয়ে ভালো মতো করে কচুরমুখীটা কিছুক্ষণ কষিয়ে নেব। আর কচুরমুখী দিয়ে মাছ রান্না করলে আমার কিন্তু ভালো লাগে। এই তরকারিটা কিন্তু বেস্ট, আমার কাছে কিন্তু অনেক মজার লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এই যে কষানো হয়ে গেছে, এখন কিন্তু সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। এইদিকে লাল শাকটা ভাজি করব, তো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি সব কিছু দিয়ে ভালো মতো করে ভেজে নিচ্ছি। দিয়ে শাকটা দিয়ে দেব, অল্প একটুখানি হয়েছে, এটুকুই আসলে অনেক। আপনাদের ভাইয়া খুব বেশি একটা শাক খায় না, লাল শাকের আসলে ঝোলটা পছন্দ করে, আর আমি খেলে ভাজি খাই। তো একটুখানি খেতে পারে, বাকিটা আমাকেই খেতে হবে, তার জন্য অল্প একটুই রান্না করেছি। আর এই তো শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে। আর এই তো এদিকে কচুরমুখীটা আসলে একটু দেখতেছি সিদ্ধ হলো কিনা, কারণ বর্তমানে যে কচুরমুখী নিয়ে আসে, অনেক কচুরমুখী দেখা যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর অনেকগুলো আবার সিদ্ধ হতে চায় না। আর আমি কিছুটা ভেঙে দিচ্ছি, কারণ আপনাদের ভাইয়া ভেঙে না দিলে খেতে চায় না। অনেকটা কচুর ঘাটির মতো হয়ে গেছে, তো যাই হোক সমস্যা নেই, না হলে কিন্তু খাবে না, আর একটু ঝোল ঝোল রাখতে হবে। আমার আবার দুইভাবেই ভালো লাগে, আস্ত থাকলেও সমস্যা নেই, আবার ভেঙে দিলেও সমস্যা নেই, দুইভাবেই চলে। যেহেতু আমি একাই খাবো না, দুইজনই খাবো, তার জন্য ওইভাবেই রান্না করেছি। আর এই তো দুপুরের খাবার কিন্তু নিয়ে নিয়েছি। আর আমাদের বাসায় রান্না করলে, যখন মাছ দিয়ে রান্না করতো, তখন দেখা যায় যে কচুরমুখীটা আসলে ভেঙে দিত না, কিন্তু আপনাদের ভাইয়ার জন্য ভেঙে দিতেই হয়, না হলে তো তিনি আবার খাবেই না। দুপুরে সব কাজ কমপ্লিট করে মেয়েকে খাওয়াই দিয়ে এই তো এখন আমি খাচ্ছি। আর মাছের মাথা আসলে আমার বরাবরই পছন্দ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।